গাছ ভর্তি ফুল। এই দেখো বেল গাছে বেল পাতা ভর্তি, সাদা কাঞ্চন ফুল। এরকম আমার ফুল তোলা হয়ে গেল। দুধ চলে এসছে। কালকে দুধটাই জল দেওয়া হয়নি, 10টা বেজে গেছে, সকাল থেকে জল দিইনি। এই দুধটা কেমন আছে দেখি, এটা ঠিক থাকবে, ওর মধ্যে এটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে ছানা কেটে নেবো। উঠেছি অনেক সকালে, উঠেছি সেই 6টারও আগে, কারণ কত ওর আজকে ডায়ালিসিস আছে, মানে ছিল আছে আর কি, গেছে রবিবার আজকে, তো অনেক সকালে উনি উঠে যায়। আর ফ্রেশ ট্রেশ হয় তো, ওই জন্য অনেক সকালে চাটা দিতে হয়। 6টার সময় নাকি, 6টার আগে আমি চা দিয়েছি। তারপরে বাজারে গেছিলাম, কত হলো আমি একসাথে গেছিলাম, কত ওখান থেকে ডায়ালিসিস চলে গেলো, মাছের দোকানে মাছ টাছ পছন্দ করে। তারপর আমি মাছ নিয়ে এলাম, 6:45 মানে মাছের দোকানে চলে গেছি। তো যাই হোক, এসে মাছ টাছ রেখে তারপর আবার ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে করলাম, ফুল তুললাম। ফুল তুলে রেখে এসে উপরে বিছানাতে উঠে এসেছি। তখন খানিকক্ষণ আবার শুয়ে পড়েছি। বলছি না কালকের থেকে যে গড়িয়ে গড়িয়ে কাজ করছি, একটু করে শুয়ে থাকি, তারপরে কাজ করি, শরীরটা এতটাই খারাপ। তো অনেকক্ষণ শুয়ে টুয়েছিলাম, তো উঠলাম, উঠে কাজ ছিল সেগুলো সেরে টেরে, যে দুধেরা চলে এসছে, দুধ নিলাম, ও জল খাবারও খেয়ে নিয়েছি। তো এই দুধটা কালকে, এই দুধটা দেখি কেমন আছে, তারপরে এই দুধটা মিশিয়ে দিয়ে ছানা কাটবো, দেখি কেমন। তারপরে লেবু আছে নাকি দেখতে হবে ফ্রিজে। তো দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং। এখন দুটো দুধ, মানে কালকের দুধ আর আজকের দুধ মিলে জল হচ্ছে, ছানা করে ফেলবো। কতক্ষণ শোনা যাচ্ছে কি, আমি বেশি চেঁচিয়েও বলতে পারছি না। চামচি লাগবে। ভাতটা চাপিয়ে বাকি কাজ করবো। ছানা কাটা হয়ে গেছে, মাছটা নেবো তো, ভাতটা চাপিয়ে তারপরে আলু কাটবো একটু চিংড়ি মাছের জন্য। চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে এসেছি, একটু আলু কেটে তারপরে মাছ দেবো। ভাতটা চাপিয়ে দিই। ভাত বসিয়ে দিলাম, কি ঘামছে, জল বেরোচ্ছে, গায়ে ডপ ডপ করে পড়ছে জল। একটু আলু কেটে নিয়ে তবে মাছ দেবো। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটলাম, এটা চিংড়ি মাছের জন্য। আর আমরা চাটনি করবো, আমরা কাটলাম, আমরাটা বটি দিয়ে কাটা গেলাম, এত শক্ত হয়ে গেছে। এই জাতি দিয়ে কাটলাম, সুপুরি কাটার জাতি দিয়ে কাটলাম, আর কাটাকুটির কিছু নেই। ইলিশ মাছ তো সর্ষে দিয়ে করবো, আর সবজি টবজির ব্যাপার নেই, কাটাকুটির পালা শেষ। এই হলো ইলিশ মাছ,
চিংড়ি মাছটা ঢালা হয়নি এখনো, আর অন্য বাসনে ঢালবো ভাবছি। না এটার মধ্যে ঢেলে নেবো এক সাইডে, দেখা যাক কী করি। এটাই হলো চিংড়ি মাছ, একবার ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাও নিজেকে একটু পরিষ্কার করতে হবে। ভাত হয়ে গেছে, এই দেখো আমরা চাটনি হয়ে গেছে, কি বলুন কী বলে, চিংড়ি মাছ হয়ে গেছে, ইলিশ মাছ হচ্ছে, কড়াই ইলিশ মাছ হচ্ছে। ইলিশ মাছ হলে এবার আর লাগে, এখন কটা 11:30 পার হয়ে গেছে, ধরো 11:30টায় বাজার টাজার করে নিয়ে 11:30 রান্না কমপ্লিট। মাছ রান্না হয়ে গেল, মাছের তেলটা ভাজতেই ভুলে গেছি, এটা এখন ভাজবো লাস্টে। যার জন্য একটু বার করলাম, নিচে জাপি দেবো ইলিশ মাছ আর একটা চিংড়ি মাছ বাড়বো, দেওয়াকে দিয়ে আসি। একটু চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এই দুটো জাপে দিতে যাচ্ছি। গরমটাই লাগছে, তো দিয়ে এলাম যাকে। এবার মাছের তেলটা ছোট্ট মাছের তেলটা রাখবো। হয়ে গেল এই মাছের তেল। কি গরমটাই লাগছে, গড়িয়ে গড়িয়ে কাজ করছি, একটু করে কাজ করি, একটু করে বসি করে, রান্না করার সময় করাইনি, ঘেমে গেছি। যাই এগুলো নামিয়ে দিয়ে গ্যাস ট্যাস মুছে একটু ফ্যানের তলে বসবো, না বসলে পারছি না, জানো তো। এইভাবেই সারাদিন গড়িয়ে গড়িয়ে কাজ করছি কদিন ধরে, একটু কাজ করি একটু বসি, একটু কাজ করি একটু বসি, এমন করি। টাইম লাগে যে রান্না, মাছ ফাছ হয়েছে, আজকে গ্যাস মুছতে অনেক টাইম লাগে, লাই জল দিয়ে মুছবো, রাখি অনেকটা টাইম নিয়ে। একটু লাই জল দিলে পরিষ্কারও হয়ে যায় আর গন্ধ টন্ধ থাকে না মাছের। শেষ হলো, সমস্ত কাজকর্ম শেষ হলো, 2টো বাজতে চলছে, 2টো মানে পুরো বাজেনি, 5-7 মিনিট বাকি আছে। এবার খাবো, কি কি রান্না করেছি দেখো। ভাত, তারপরে
সর্ষে ইলিশ, আর হলো চিংড়ি মাছ, এটা আলু পেঁয়াজ টমেটো দিয়ে করে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর হলো মাছের তেলটা দেখলেই তো দেখো ভিডিওতে আলাদা ভেজে রেখেছি, মাছের তেল দিয়ে খানিকটা খাওয়া হয়ে যায় বলো। আর কাঁচা লঙ্কা রেখেছি, আর হলো আমড়ার চাটনি, এই দিয়ে খাবো এখন। কত ওকে খেতে দিই, তারপরে আমি খাবো, দেখতে থাকো। এই 3টে বাজতে চললো, খাওয়া মিটলো, এখন ওষুধ খাইনি, ওষুধ খাবো। সে 2টোর আগে বুঝে বসেছি খেতে, আর এখন বাজে 3টে বাজতে 2-3 মিনিট বাকি, 3টেই ধরো, 1 ঘন্টা লাগলো খেতে। আর ইলিশ মাছের মুড়ো নিয়ে আর লেজা নিয়ে বসেছি, কম টাইম লাগে। আর নিরামিষ খাওয়ার অভ্যাস, ঝটঝট করে খেয়ে উঠি। আর সেখানে আজকে মাছ নিয়ে বসেছি, ও হাঁপিয়ে গেছি খেতে খেতে। খেয়ে ওষুধটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, অনেকক্ষণ সন্ধ্যা দেওয়া হয়েছে, শোনা যাচ্ছে, এগিয়ে নিই। অনেকক্ষণ সন্ধ্যা দিয়েছি, তো সন্ধ্যা দিয়ে তো আমার কুচকাচ কাজ থাকে, তো কত বড় আছে, ডায়ালিসিস ছিল, হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজ থাকে, সেগুলো খুলতে হয়, বরফ দিতে হয়, এইসব কাজ থাকে। কি গরম লাগছে। তারপরে চা করবো, 1 কাপ চা, কথা বলার জন্য। ঘেমে স্নান হয়ে যাচ্ছি রান্নাঘরে। যেসব বিস্কুটগুলো খোলা আছে 2-3 প্যাকেট, সেগুলো কিছুই খাচ্ছে না কচবাবু। এটা খুলে দেখি, এটা খায় নাকি। তিন-চারটা কৌটা, 3-4 রকমের বিস্কুট, আর কৌটোই। খাবে না, মুড়ি দেবো, প্রচন্ড গরম লাগছে। ঘেমে স্নান হয়ে গেলাম, দুপুরবেলা স্নান করে চুল আছড়াইনি, ভেবে টোপলা করে রেখেছি, শ্যাম্পু করা চুল। গরমটায় পড়েছে, 1 কাপ চা করতে ঘেমে স্নান হয়ে গেলাম। বেডরুম থেকে বেরোতে ইচ্ছা করে না গরমকালে। দেখেছো, দিয়ে আসি চা, আবার রাতে দেখা হবে রান্না করার সময়, বেডরুমে ঢুকবো। এই দেখো, আটার কৌটো নিয়ে, জল নিয়ে, তারপরে নুন নিয়ে বেডরুমে চলে এসেছি। পরোটা হবে রাতে, তা পরোটাটা মেখে বেলে এখানে রেডি করব, করে রান্নাঘরে শুধু গিয়ে পরোটা ভাজবো। এত গরম, রান্নাঘরে টেকাই যাচ্ছে না। তো বেশি মাখবো না, মানে বেশি ভাজলে বেশি গরম লাগবে, অল্প মতো করবো। ওইদিকে মোবাইল খবর শুনছে, কথা হবো, আওয়াজটা আসছে মনে হয়। মাখতে থাকি। এই দেখো, আটা মেখে লেচি কেটে নিলাম, 7টা হলো, 7টা পরোটা হবে, 4টা কর্তাও খাবে আর 3টে থাকবে। একবার বেডরুমের থেকে মেখে বেলেও নিয়ে চলে এলাম, শুধু এখানে ভাজবো। স্নান হয়ে গেছি, এই দেখো কত
তা ওই জন্য 4টে পরোটা করেছি, এর সঙ্গে আম কেটে দেবো আর 3টে রুটি ভাজলাম। এই 4টে কত রকম খেতে দেবো। আমার তো ভাত বের করা আছে ফ্রিজ থেকে, জানি না ভাত খাবো না রুটি খাবো, আগে তাকে দিয়ে নিই, তারপরে সেই বুঝে যদি না খাই ভাত তাহলে তো ফ্রিজ আবার ঢুকিয়ে দেবো, ওগুলো শুধু রুটি খাবো। আর যদি ইচ্ছে হয় ভাত খাওয়ার, এখন বুঝতে পারছি না, ঘেমে স্নান হয়ে গেছে তো, আগে বেডরুমে থেকে একটু এসিতে ঠান্ডা হই, তারপরে বুঝবো কী খাবো। আমটা কেটে নিই, যে আম কেটে নিলাম। আমার পরোটা দিচ্ছি, উনি কিন্তু আম খান না, ডায়াবেটিস পেশেন্ট তো, আজকে দিচ্ছি। আর এর আগে একদিন গাছের আম, তো এর আগে একদিন দিয়েছিলাম আর আজকে দিলাম, আর গাছের আম শেষও হয়ে গেল এটা, তো দিয়ে আসেন আমাকে খেতে। আর ভিডিওটাও শেষ করে দিই। টাটা, গুড নাইট।